আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে রাত্রে আনুমানিক 10টার দিকে ভয়ঙ্কর পরিমাণের ঝড়ো বাতাস হয়েছে। শুধু ঝড়ো বাতাস না, প্রচুর পরিমাণে ঝড়ই হয়েছে। যে ঝড়ের কারণে আমাদের এই দুই পোল্ট্রির মাঝখানে যে একটা কাঁঠাল গাছ ছিল বড়, এই বড় কাঁঠাল গাছটা যখন এই জায়গায় ছিল তখন হচ্ছে এই উপর সাইড দিয়ে মানে একটা রৌদ্রের যে তাপ সেটা টিনে লাগে নাই, এবং কালকে ঝড়ো বাতাসে একদম গাছটা ভেঙে মনে করেন যে ওই সাইডে পড়েছি, ভাঙে নাই, একদম উল্টে গেছে। এটার গোড়ায় দেখা যাচ্ছে তেমন কোনো শিকড় আসছিল না বেশি একটা, যার কারণে এটা উল্টে মুর্দা পড়েছে। তার সাথে বড় কথা হলো আমার সাথে মনে হয় কষ্ট বেশি লাগতেছিল আমার কবুতরগুলার, কারণ এই কবুতরগুলো সারাদিন এই কাঁঠাল গাছে বসে আড্ডা দিত, ডাকাডাকি করতো এবং বসে থাকতো কাঁঠাল গাছে। এখন কাঁঠাল গাছটা পড়ে রয়েছে, কবুতরগুলো টিনের চালিয়ে এখন চিন্তা করবো আনছে এগুলো কই বইব। শুধু যে কাঁঠাল গাছ ভাঙছে তাই না, এটা ভাঙছে ভেঙে পড়ছে হইলো কারেন্টের তারের উপরে। গতকালকে কারেন্টের তারের উপরে পড়ছিল, তারের উপরে পড়ার কারণে তার তোর ছিঁড়া গেছিলো সকাল সকাল, সেগুলোর হচ্ছে আমি আজকে আবার সকালবেলায় জয়েন দিছি। শুধু আমাদের এই জায়গায় না, অনেক জায়গায় গাছ টাছ ভেঙে উপরে পড়ে রয়েছে, কারণ কালকে হঠাৎ করে রাত্রে এত পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ ঝড় বাতাস নামছিল। আর তার চেয়ে বেশি 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 বড় কথা হইলো আমাদের এই খামারটা এই যে সাইডে, এই সাইডে হচ্ছে বাতাসগুলো আসে এই দিক দিয়ে, এবং এই দিক দিয়ে খোলামেলা হওয়ার কারণে এবং এই দিনের নিচে আমাদের এই জায়গায় অনেক উঁচা থাকার কারণে এই জায়গায় যত বাতাস আছে সব এই জায়গায় লাগে, এবং লাগার কারণে মানে এই কাঁঠাল গাছটা একদম সামনে কুলাইতে পারে না, বলটিয়া পড়ে রয়েছে। এখন যেটা সমস্যার মধ্যে পড়তে পারে সেটা হইলো এই যে রৌদ্রের যে একটা তাপ, রৌদ্রের যে একটা গরম, এইটা সেদিন লাগতো না এই জায়গায়, এবং এই জায়গায় সবসময় ছাওয়া থাকতো। এখন থেকে হইলো এই গাছটা পড়ে যাওয়ার কারণে পুরোপুরি রৌদ্রের তাপটা লাগবে এখন। আরেকটা জিনিস ভালো, কপালটা ভালো যে আল্লাহ বাঁচাইছে, তারটা কারেন্টের তারটা ওই সাইড দিয়ে ছিল না, কারেন্টের তারটা এই সাইড দিয়ে ছিল। যদি ওই সাইডে থাকতো তাহলে কারেন্টের তার ছিঁড়া পড়ে যেত। মাত্র কারেন্ট আসলো, গতকালকে ঝড়ের সময় কারেন্ট চলে গেছিলো, মাত্র বাল্বটা জ্বললো। যাই হোক, কিছু করার নাই আর, আল্লাহ ভরসা, আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। কালকে রাত্রে আমি একবার আইছিলাম খামার এই দিক দিয়ে, যখন ঝড়ের বাতাস না শুরু হয়েছে, আমি এদিক দিয়ে পর্দা টর্দা নামাইছি। কপালটা ভালো যে আমি থাকা অবস্থা হলে আমার উপরে ভেঙে পড়ে নাই, এবং এটা পড়ছে এমনভাবে একদম দুই পোল্ট্রির মাঝখান দিয়ে, যদি খালি একটা আর একটার উপর দিয়ে পড়তো তাহলে একদম ভেঙে নিয়ে আবার নামতো। যদি এই সাইড দিয়ে পড়তো এই কোনাটা ভেঙে যেত অন্তত, আর যদি এদিক দিয়ে পড়তো এই কোনাটা ভেঙে যেত, পড়ছে একদম মাঝ বরাবর। এবং গাছটা ভেঙে দিয়ে পড়ছে মনে করেন যে আর একটুর জন্য কবুতর খুপে লাগে না, লাগছে কবুতর খুপে, তবে যদি আর একটু সামনে পড়তো তাহলে এটা নিয়ে আমি মনে করেন যে পড়তো। এটা পড়ছে আইছে এই পর্যন্ত সর্বোচ্চ, এবং এই দেখছে তার তো ছেঁড়া রয়েছে, গতকালকে রাত্রে ছিঁড়ছিল এগুলা, আজকে সকালে উঠে আমি ঠিক করছি। কবুতরগুলাই সকাল থেকে জুম ধরে বসে রয়েছে, মানে একটা বাসস্থান ছিল, বাসস্থানটা ভেঙে গেছে।